মানে এই অশান্তির আশঙ্কা আমার এই জন্যই ছিল না, মানে এই অশান্তিটা যে হবে এটা আমি বুঝতে পারিনি। বিকজ গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, সাথে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আমি ফার্স্টেই আজকে সকালে উঠে কৌশিকীর জন্য এক গ্লাস ছাতুর শরবত খুলে দিচ্ছি, সো দ্যাট ও এটা খেয়ে আজকে পড়তে চলে যাবে। আর আমি সোজা চলে যাব আমার ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে ফুল তুলে ছাদের গাছগুলোতে একটু জল দেওয়া। আসলে এই কাজটা বাবা বা মা মাঝে মাঝে দিয়ে থাকে, আর যেদিন যেদিন আমি পারি আমিও দিই। বর্ষাকাল বলে কথা, গাছগুলোর প্রতিপালন ভীষণই প্রয়োজন। আর এরপর সোজা চলে যাব আমি একদম রান্নাঘরে, সেখানে গিয়ে আগে ভাত আর মাছের ঝোল করে নেবো, কারণ আমাদের প্রতি পূর্ণিমাতেই বাড়িতে সিন্নি দিয়ে পুজোর নিয়ম আছে। তো রান্না করে আমার হাজব্যান্ডের লাঞ্চ গুছিয়ে চলে যাব ঠাকুরের ঘরে। এটা হাত নাড়িয়ে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। এখন কিন্তু তোজো এখন ওয়েল কনস্ট্রাকশনস করতে শিখে গেছে, প্রত্যেকটা কথাও সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে। আর এখন মানে যেটা নিয়ে বসেছে সেটা হচ্ছে 3খানা ভাঙা ফ্লাক্স, সেগুলো। আর আমি যাব হচ্ছে গিয়ে আজকে আমার বাপের, সেই জন্য তোজোর খাবার টাবার নিয়ে চলে এসেছি। আর তার সাথে বাপের বাড়িতে যাওয়ার একটা স্পেশাল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমার দাদার ছেলে না রেজাল্ট বেরিয়েছে। আর রেজাল্ট বেরিয়েছে মানে ও না উঁচু হলে কি হবে, নিজের পড়াশোনার ব্যাপারে হাইলি কনসার্ন। তো যাই হোক, তো রেজাল্ট বেরিয়েছে, ছোট্ট মানুষ ভীষণই ভালো রেজাল্ট করেছে। আর আমি ওর পিপি বলে কথা। আর ওর আমার কাছে একটাই ডিমান্ড থাকে, পিপি আমাকে কাইন্ড অফ জুস, সেটা ফ্রুটি হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। তো এই ধরনের জুস জাতীয় কিছু ওকে আমাকে খাওয়াতে হবে। তো যতক্ষণ পাচ্ছি ওনাকে ফ্রুটি বা মাসা কিছু, আমার ততক্ষণ ঘুম নেই। তো তোজোকে নিয়েই যাবো। তোজো আজকে স্কুল যাবে না, আর কৌশিকের স্কুল চলে গেছে। তো এখন আমার কাছে অনেকটাই টাইম। আর সকাল সকাল একটু মাছের ঝোল ভাতটা করে নিই, তাহলে বাবা নিয়ে বেরিয়ে যেতে পারবে। মাছের ঝোলটা হাফ করেছিলাম, মা বাকিটা ফিনিশ করেছে। আর তোজোকে ওই ভাতই, কৌশিকেও খাইয়ে দিয়েছি ওই ভাতটাই, এখন একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে বাচ্চা দিয়ে খাইয়ে নিয়ে ওকে নিয়ে চলে যাবো। ওখানে গিয়ে দুই ভাই কি করে দেখি, চলো তোমরা এনজয় করো। তোজোকে নিয়ে কোনো জায়গায় যাওয়া যে কি ডিফিকাল্ট, মানে ওকে কিছুতেই প্রিপেয়ার করানো যায় না, এত দুষ্টুমি করে। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, কখনো প্রচণ্ড রোদ তো কখনো মারাত্মক বৃষ্টি। তো যাই হোক, অলমোস্ট প্রায় 11টা, আর আমরা এবার বেরিয়ে পড়বো আমি আর তোজো। আর বাবা মায়ের জন্য তো হোম ডেলিভারি আসছেই, একদিক দিয়ে নিশ্চিন্ত। তো চলো বাপের বাড়ি থেকে যাওয়া যাক। চলো 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 এসেছি মায়ের ফ্ল্যাটে। আর প্রচন্ড এক্সাইটেড। আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকদিন বাদে ও জিকো দাদার বাড়ি যাচ্ছে, মাঝখানে অনেকদিন যাওয়া হয়নি। গল্প ছাড়া যাই আর দেখি কোন খেলনা তোমার কাছে আছে। এই দাদা কি বলছে তোকে, কি বল, দেখো দাদা কাশি না, দাদা এত আবার ইয়ে করে না, নষ্ট করে। নষ্ট করেছে এটাকে। বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে বলতে পারো ওয়াচ টাওয়ার। আমার ফ্ল্যাটের এই জায়গাটা সব প্রিয় জায়গা, কারণ এখান থেকে পুরো সারাউন্ডিং ভিউজটা পুরো দেখা যায়। এত ভালো লাগে আমার এই জায়গাটাতে দাঁড়াতে। তো আর তোজো এসেই না, যেহেতু জিকোকে দিয়েছি আমি একটা মাজার বটল, ও ব্যাস ওটা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। মানে এই অশান্তির আশঙ্কা আমার এই জন্যই ছিল না, মানে এই অশান্তিটা যে হবে এটা আমি বুঝতে পারিনি। বিকজ তোজোর জন্য আমি অলরেডি চিপস আর চকলেটস নিয়ে এসেছিলাম।
সো দ্যাট ও জিকোর কোনো জিনিসের উপরে হামলা করতে না পারে। কিন্তু ব্যাস, এই তুমি নিয়েছো কেন? দিকে তাকাও, সবাই দেখছে, সবাই দেখছে কিন্তু। জিকোরটা কেন নিয়েছো? কেন নিয়েছো? ও এখান থেকে ট্রেন দেখবে, এটাই হচ্ছে কি ওর আনন্দ। এই দেখো ট্রেন যাবে, ট্রেন দেখবে, এটাই হচ্ছে কি ওর আনন্দ। আর জিকুর সাথে মারামারি করছিল, ওই জন্য আমি ওকে ছাদে নিয়ে চলে এসেছি। আমারও একটুখানি না চা ঠা খেয়ে একটু ছাদে। তো যাই হোক, আজকে একটুখানি কাজকর্ম থেকে সম্পূর্ণরূপে বিরতি, যদিও আমার রান্নাবান্নার চাপ একদমই কমে গেছে হোম ডেলিভারির জন্য। বাবা মাও একটুখানি মানে 2 মিনিট একটুখানি ভালো থাকবে, দাঁড়াও নিচে নামি, কারণ তো বাবা মা একটুখানি কী বলতো, একটু ঘরের মানে বাবারও তো কিছু কাজকর্ম থাকে, আলমারি ঠালমারি গোছানো একদমই তোর জন্য করতে পারছিল না। তো যাই হোক, আর এখন বৌদি কি মেনু ফেনু করেছে সব, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করছে। কি বলবো, মানে এত বিচ্ছু না ও, যেখানে পারবে। এই চলো নিচে নিয়ে যাচ্ছি ওকে, দাঁড়ো আগে প্রেশার। বৌদি যেহেতু রান্নার দিকটা পুরো সামলাচ্ছে, আর আজকে না জিকো শরীরটাও খুব একটা ভালো নেই, তো মা বললো তাহলে ঠাকুরটা একটু দিয়ে দে, তো আমি ওই জন্য ঠাকুর দিয়ে দিচ্ছে। আর আমাদের না বাপের বাড়িতে ঠাকুরের আসনটা এত সুন্দর, তো ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কৌশিকের স্কুল বাস চলে আসবে বলে বৃষ্টি মাথায় নিয়ে দেখো আমি আর তোজো আবার চলে যাচ্ছি বাড়িতে। বৃষ্টি হচ্ছে বাইরে, হ্যাঁ বৃষ্টি পড়ছে দেখছি তো। মামাম রেডি হো, মামাম ব্যাগের মধ্যে ছাতা আছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। তোজোকে হাফ ঘুম থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর তখন এমন বৃষ্টি, তো বেচারা এসে টায়ার্ড হয়ে গেছে। মানে দিদি ক্লাবে খেলতে গেছে, বাস উনি ঘুমিয়ে পড়েছেন দেখো। তো যাই হোক, আর আমি ওই ফাঁকে গিয়ে জামা কাপড়গুলোকে সব তুলে নিয়ে আসলাম। বাজে 5টা, মানে বাইরের রোদটা দেখলে মানে পুরো না একদম ঝলক দিচ্ছে রোদ, পুরো দেখে মনে হচ্ছে না যে 5টা বাজে, দেখে মনে হচ্ছে না দুপুর 12টা। কারণ ওয়েদারকে এখন মানে কি বলবো, আনপ্রেডিক্টেবল ওয়েদারকে এখন প্রেডিক্ট করাটাই হচ্ছে গিয়ে মুশকিল, কখন যে কী হবে। তো মানে জামা কাপড় তুলতে গেছি, তো গিয়ে দেখছি কি ওখানে মানে একটা দিকে পুরো কালো মেঘ হয়ে রয়েছে। তো জামা কাপড়গুলো গোছটোছ করে নিয়ে আজকের ব্লগটা ঠিক এতটাই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই ওয়েদার যেরকমই অ্যাডভান্স হোক যাই হোক না কেন, প্রতিটা দিনকে মানে মেক দ্য মোস্ট অফ ইট, প্রচুর আনন্দ করো, ভালো থাকো।